দেখুন, এই সরকারি কোন আইনের মাধ্যমে আছে? সরকার কি জনগণের মাধ্যমে নির্বাচিত? সংবিধানের কোনো ধারায়? কিসের ভিত্তিতে আছে এই সরকার? কিসের সরকার? তো এই সরকার আজও কালো বাংলাদেশে এই সরকার অবৈধ সরকার, বেআইনি সরকার হিসেবে কিন্তু স্বীকৃত হবে। এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও কিন্তু নতুন নয়। আপনি জানবেন যে মুক্তিযুদ্ধের প্রারম্ভে ৭১ সালের ২৬শে মার্চের যখন সামরিক স্বৈরশাসক ইয়াহিয়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করেছে। ইয়াহিয়া ছাত্রলীগকে নিষিদ্ধ করে কি দমাতে পেরেছে? বরং ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে, আমরা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছি। তো আজকে এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কি দেবো, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এবং বাংলাদেশের জনগণের অধিকার আমরা জনগণের কাছে সুনিশ্চিত করব। এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যতই তারা বাধা দিক, যতই তারা বাধা বিপত্তি ছড়াবে, বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালীভাবে ফিরে আসবে। যতই তারা আমাদের উপর আঘাত করবে, আমাদের ঐক্য আরো দৃঢ় হবে। এবং এটি আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতি থাকবে, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্র সমাজকে নেতৃত্ব প্রদান করবে এবং এক ধরনের প্রতিযোগিতামূলক ইতিবাচক ছাত্র রাজনীতি বাংলাদেশে আমরা সুনিশ্চিত করবো। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সত্য প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা, বাংলাদেশ ছাত্রলীগ এই প্রতিজ্ঞা আমরা করেছি, এই প্রতিজ্ঞা আমরা রাখবো এবং যে কোনো মূল্যে আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো। আত্মগোপনের প্রয়োজন নেই, আমাদের তো আর ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন নেই, আমাদের তো আর অন্য সংগঠনে থাকার প্রয়োজন নেই। আমরা যা করব প্রকাশ্যেই করব, ঘোষণা দিয়ে করব। আমাদের কার্যক্রম বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে সরাসরি ঘোষণা করা হচ্ছে। আমাদের কমিটি উন্মুক্ত রয়েছে, কারণ আমাদের সেই সৎ সাহস রয়েছে। আমাদের ভুল ত্রুটি থাকলে, আমাদের সীমাবদ্ধতা থাকলে, আমাদের কেউ অন্যায় অবিচার করলে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব। ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কিন্তু আমরা কখনো তারা আমাদেরকে নিষিদ্ধ বলবে কিংবা তারা যখন নিজেদের প্রকাশ্য ছিল অথচ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করেছিল, বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য নিষিদ্ধ সংগঠনের মতো গোপন কার্যক্রম চালাবে না। বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য ছদ্মবেশে রাজনীতি করবে না। ঘোষণা দিয়ে বলবো এই সরকার দখলদার, ঘোষণা দিয়ে বলবো বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো, ঘোষণা দিয়ে আমরা প্রকাশ্যেই বলবো যে ধরনের অন্যায় অবিচার হচ্ছে সমস্ত কিছুর আইনানুগ বিচারের ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আমরা সুনিশ্চিত করবো। এবং ছাত্রলীগের কর্মীরা আজকে দেখুন, ছাত্রলীগের নেতা কর্মীদেরকে মামলা নেই, তারা ধরে ধরে নিয়ে পুলিশে দিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, ঘোষণা দিয়ে তারা সেটি করছে, পিটিয়ে মারছে, থানায় দিচ্ছে, জামিন হচ্ছে না। ছাত্রলীগের নেতাকর্মীদেরকে শত শত এই ছাত্রদল ছাত্র শিবিরের মব তৈরি করে সহিংসতার ঘটনা ঘটা হচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছে। তারা আমাদের উপর আক্রমণ পরিচালনা করছে। ছাত্রলীগের কর্মীরা বীর দর্পে বলছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। গোটা বাংলাদেশের দেয়ালে দেয়ালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই জয় বাংলা ক্যাম্পেইন করেছে, জয় বাংলা লিখে দিয়েছে, শেখ হাসিনাতে আস্থা লিখে দিয়েছে, হটাও ইউনূস বাঁচাও দেশ লিখেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এটি অব্যাহত রাখবে। এবং আমাদের দলের প্রয়োজন নয়, আমাদের সংগঠন, আমাদের নিজস্ব প্রয়োজন সেটি নয়। আমরা মনে করি যে বাংলাদেশে রাজনীতি থাকবে, বাংলাদেশে গণতন্ত্র থাকবে, বাংলাদেশে এক ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতি থাকবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার থাকবে, বাংলাদেশে এক ধরনের সমতা ভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা থাকবে। এবং সেই জায়গায় সবার অধিকারে যেন বাস্তবায়িত হয়, বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যেই ভবিষ্যতে কাজ করবে। এবং আজকে দেখুন যে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়টি যদি আপনি দেখেন, যে তারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারাই কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে। তারা বলছে কোটা না মেধা, উল্টো তারাই কিন্তু কোটার ভিত্তিতে গোটা বাংলাদেশে তারা নিয়োগ দিয়েছে। তারা বলেছে চাকরিতে কর্মসংস্থান চাই। শেখ হাসিনা সরকার সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান নিশ্চিত করেছিল। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি বলতে পারি না একটি উদাহরণও, বরং শুধু আমি কেন, আরো কারো কোনো উদাহরণ আছে কিনা যে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে। আমি কখনো পিএসসি মেম্বারকে বলতে পেরেছি, শিক্ষককে অনুরোধ করতে পেরেছি যে এই চাকরিটা দেন? আমরা কখনো সেটি করিনি, কারণ সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না। মেধাভিত্তিক কর্মসংস্থানে আমরা চেয়েছি, অথচ আজকে বাংলাদেশে হচ্ছে কি? সরকারি চাকরির কোনো বাস্তবতা আছে? বাংলাদেশে কর্মসংস্থানের কোনো সুযোগ আছে? তো শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে বঙ্গবন্ধুর নামে, কিন্তু আজকে তারা করছে ধানমন্ডি ৩২ আক্রমণ। শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে মেধার কথা বলে, অথচ আজকে কিন্তু গোটা দেশব্যাপী কোটায় নিয়োগ প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীদের ডাকা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে, ক্যাম্পাসে রাজনীতি থাকবে না, অথচ যারা মুখে মুখে এসব কথা বলেছে তারাই কিন্তু আজকে সেই সব নিষিদ্ধ রাজনীতির হর্তাকর, তারাই কিন্তু আজকে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে তারা জোরপূর্বক দখল করে দৌর্দণ্ড প্রতাপে কর্মকাণ্ড পরিচালনা করছে। তো তারা প্রতারণা রাজনীতি কারা করছে, হত্যা সহিংসতা রাজনীতি কারা করছে? তারাই তো করেছে। তো এটি, এবং তারা মনে করছে তারা বিজয়ী। আমি সুস্পষ্ট হয়ে বলতে চাই, তারা বিজয়ী নয়। মহান মুক্তিযুদ্ধের সময়ে ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজাকার আলবদর শামসরাও কিন্তু দৌর্দণ্ড প্রতাপ দেখিয়েছে, পেটোয়া বাহিনীর মতো বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে। এবং তারা ভেবেছে তারা বিজয়ী, তারা কিন্তু বিজয়ী হয়নি, তারা শেষ পর্যন্ত পরাজিতই থেকেছে। এবং যারা মুক্তিকামী, যারা লড়াই করেছে, তারাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বীর হিসেবে আখ্যায়িত হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা
বঙ্গভবন দখল করে রিভলভার দিয়ে দেশ পরিচালনা করেছে, তারা নিজেদেরকে জাতীয় বীর ঘোষণা করেছে। এই আগস্ট শুধু নয়, সেই আগস্টকেও তারা বিপ্লব ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গবন্ধুর খুনিই থেকেছে বাংলাদেশের মানুষের কাছে, এবং বাংলাদেশের ছাত্রলীগের কর্মীরা দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা মানুষের অধিকারের জন্য কাজ করেছে। এবং এবারও যারা মনে করছে যে এই 11 মাসই বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার, তাদেরকে আমরা মনে করি দিয়ে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার শেষ হয়নি। বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার নতুন করে লেখা হবে। 11 মাসই শেষ নয়, আরো অনেক ইতিহাস বাংলাদেশে তৈরি হবে, এবং সেই ইতিহাসের অপেক্ষায় সবাই যেন থাকে।